2003 সালের মার্চ মাসে FBI 44 বছর বয়সী অ্যান্ড্রু কার্লসিন নামে একজন ব্যক্তিকে গ্রেফতার করে। সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছিল এই মানুষটি অসাধারণ ভাগ্যবান। স্টক মার্কেটের ইতিহাসে তার মতো এত বেশি টাকা অন্য কেউ ইনকাম করতে পারেনি। তিনি স্টক মার্কেটে মাত্র $800 বিনিয়োগ করে এবং 2 সপ্তাহের মধ্যে তার $350 মিলিয়ন পরিণত হয়। এই ঘটনার পরেই তিনি FBI এর নজরে আসে। FBI মনে করেছিল তিনি হয়তো কোনো প্রতারণামূলক চক্র চালাচ্ছেন। যখন এ বিষয়ে অ্যান্ড্রুকে প্রশ্ন করা হলো তখন তিনি উত্তর দিলেন যে তিনি একজন সময় ভ্রমণকারী। তিনি দাবি করেছিলেন যে তিনি 250 বছর ভবিষ্যৎ থেকে এসেছেন টাইম ট্রাভেলিং এর মাধ্যমে, এবং তিনি জানতেন যে স্টকগুলি কীভাবে কাজ করবে, কোন শেয়ারের দাম কখন বাড়বে, তাই তিনি সেগুলোতেই বিনিয়োগ করেছিলেন এবং অসাধারণ সফলতা পেয়েছেন। একথা শুনে FBI অবাক হয়ে যায়। FBI মোটামুটিভাবে নিশ্চিত ছিল যে সে মিথ্যা বলছে, এবং সে যে মিথ্যা বলছিল তা প্রমাণ করার জন্য তার মরিয়া হয়ে ওঠে এবং তারা আরও ভালোভাবে অনুসন্ধান করতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো ডিসেম্বর 2002 এর আগে অ্যান্ড্রুর কোনো রেকর্ড খুঁজে বের করতে পারেনি FBI। যাই হোক, 3 এপ্রিল অ্যান্ড্রুকে তার জামিন শুনানির জন্য আদালতে হাজির হতে বলা হয়েছিল, কিন্তু তিনি উধাও হয়ে গেলেন। তাকে আর কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। এখন প্রশ্ন আসতেই পারে, তিনি কি সত্যিই একজন টাইম ট্রাভেলার ছিলেন? সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করা কি সত্যিই সম্ভব, নাকি এটি শুধুমাত্র উপন্যাস এবং চলচ্চিত্রের জন্য রোমাঞ্চকর কোনো কাহিনী? আসুন আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে সময় ভ্রমণের ধারণাটি বোঝার চেষ্টা করি। ইনসাইডার ইনফো ভিডিওতে আপনাকে স্বাগতম। ভিডিওটির পরবর্তী অংশে যাওয়ার আগে আপনাকে মনে করিয়ে দিতে চাই ইনসাইডার ইনফো ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা, যাতে আপনি সবার আগে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। 1895 সালে লেখক H.G. ওয়েলস তার যুগান্তকারী উপন্যাস দ্য টাইম মেশিন লিখেছিলেন, এবং এরপরেই টাইম মেশিন শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। একটি মেশিন যা আপনাকে ভবিষ্যতের পাশাপাশি অতীতে নিয়ে যেতে পারে। এটি দিয়ে আপনি সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে পারবেন। যদিও এই উপন্যাসটি ছিল কাল্পনিক, যাকে বলা হয় কল্পবিজ্ঞান উপন্যাস, কিন্তু বেশ কিছু দার্শনিক এবং পদার্থবিদ এর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং তারা এটা নিয়ে গবেষণা ও লেখালেখি শুরু করেন। শুধু তাই নয়, এটা নিয়ে অনেক চলচ্চিত্রও তৈরি হয়েছিল। আমরা যদি এটা নিয়ে চিন্তা করি আসলে কিভাবে টাইম ট্রাভেল সম্ভব, তাহলে এর অনেকগুলো দিক সামনে আসে। এই ধারণাটিকে আরও ভালোভাবে বুঝতে প্রথমে সাইফাই ফিল্ম ব্যবহার করা যাক। সময় ভ্রমণ বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমটি হলো ভবিষ্যতে একমুখী ভ্রমণ। আপনি ভবিষ্যতে ভ্রমণ করবেন এবং আপনি আর কখনো ফিরে আসতে পারবেন না। এটি একতরফা সময় ভ্রমণ। ইন্টারস্টেলার মুভিটি এর একটি উদাহরণ। আপনারা অনেকেই হয়তো এই মুভিটি দেখেছেন। এতে একজন সময় ভ্রমণকারী ভবিষ্যতে ভ্রমণ করেছিল, কিন্তু যখন সে আবার তাদের সাথে দেখা করে তার পরিবারের সদস্যরা এবং অন্যান্য লোকেরা বৃদ্ধ হয়ে গিয়েছিল, আবার কেউ কেউ মারাও গিয়েছিল। দ্বিতীয় উপায় হলো তাৎক্ষণিক সময় জাম্পিং। একটি টাইম মেশিন ব্যবহার করে একজন ব্যক্তি তাৎক্ষণিকভাবে এক সময় থেকে অন্য সময়ে লাভ দিতে পারে। এটি ব্যাক টু দ্য ফিউচার মুভিতে দেখানো হয়েছিল। তৃতীয় উপায় হতে পারে যখন সময় ভ্রমণকারী স্থির থাকে এবং ভ্রমণকারীর চারপাশের সময় দ্রুত গতিতে চলতে থাকে। হ্যারি পটার প্রিজনার্স অফ আজকাবান মুভিতে এটি দেখানো হয়েছিল, যখন হারমায়োনি টাইম টার্নার ব্যবহার করে। চতুর্থটি হলো স্লো টাইম ট্রাভেল, যা 2004 সালের মুভি প্রাইমারে দেখানো হয়েছিল। এখানে সময় ভ্রমণকারী একটি বক্সের ভিতর ঢুকে যায় এবং সে যদি ওই বক্সের ভিতর 1 মিনিট সময় কাটায় তাহলে সে 1 মিনিট অতীতে যেতে পারবে। অর্থাৎ সে যদি বক্সের ভিতর 1 দিন কাটায় তাহলে সে 1 দিন পিছনে যেতে পারবে। পঞ্চমটি হলো আলোর গতিতে ভ্রমণ করে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করা। এটি দেখানো হয়েছিল 1969 সালের সুপারম্যান মুভিতে, যেখানে সুপারম্যান আলোর গতির চেয়ে দ্রুত উঠছিল এবং সময়ের পিছনে চলে গিয়েছিল। এখন প্রশ্ন হলো, সময় ভ্রমণের এই সমস্ত ধারণার মধ্যে কোন উপায়ে বর্তমান সময়ে সময় ভ্রমণ করা সম্ভব বা ভবিষ্যতে সম্ভব হবে, এবং কোন কোন ধারণা সম্পূর্ণ অবৈজ্ঞানিক যা কখনোই সম্ভব হবে না? অবাক হবেন না, আপনি ভাবতে পারেন যে এই সব মন গড়া কথা বা এসব শুধুমাত্র কল্পবিজ্ঞান যা কখনোই বাস্তবে সম্ভব না। আপনার ধারণা সঠিক না। এর মধ্যে কিছু উপায়ে আসলেই সময় ভ্রমণ করা সম্ভব। এটা ভালোভাবে বোঝার জন্য ভবিষ্যৎ ভ্রমণের বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং তত্ত্ব আলবার্ট আইনস্টাইনের থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি থেকে নেওয়া যায়। আইনস্টাইন সময় প্রসারণের ধারণাটি প্রবর্তন করেছিলেন। আইনস্টাইনের আগে এটা বিশ্বাস করা হতো যে সময় ধ্রুব। আপনি পৃথিবীতে, মঙ্গল গ্রহে বা একটি ব্ল্যাক হোলের কাছাকাছি থাকুন না কেন, সময়কে ধ্রুব বলে মনে করা হয়। বিশ্বের সবচেয়ে বিখ্যাত গণিতবিদ এবং পদার্থবিদদের একজন আইজ্যাক নিউটন এই কথা বলেছিলেন। তার মতে আপনি যে গতিতেই মহাকাশ ভ্রমণ করেন না কেন বা যে অবস্থানেই থাকেন না কেন, সময় প্রবাহ স্থির থাকবে। আলবার্ট আইনস্টাইনই প্রথম ব্যক্তি যিনি এটি খণ্ডন করেছিলেন। তিনি বলেছিলেন যে নিউটন ভুল ছিল।
সময় স্থির নয়, সময় নদীর মতো বলে তিনি দাবি করেন। নদীতে যেমন পানি বয়ে যায়, মাঝে মাঝে ধীর হয়ে যায়, মাঝে মাঝে নদীর স্রোত বাড়ে, একইভাবে সময়ের প্রবাহ কখনো কখনো এটি ধীর হয়ে যায় এবং কখনো কখনো এটির গতি বাড়ায়, গতি এবং অভিকর্ষের উপর নির্ভর করে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। আইনস্টাইন বলেছিলেন সময় গতি বাড়ানো এবং ধীর করা যেতে পারে যদি গতি এবং মহাকর্ষ বল পরিবর্তন করা যায়। সময় তখনই প্রসারিত হয় যখন বস্তুর গতি বৃদ্ধি পায় বা কোনো বস্তুর মধ্যাকর্ষণ বৃদ্ধি পায়। আইনস্টাইন আসলে এটি কিভাবে আবিষ্কার করেছিলেন বা কি কি উপায়ে ভবিষ্যতে টাইম ট্রাভেল করা সম্ভব হবে তা যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমরা অন্য কোনো ভিডিওতে এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। Time travel. What? আপনার কি মনে হয় অ্যান্ড্রু কি আসলেই সময় ভ্রমণ করেছিল? তা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, তবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে দেখতে থাকুন ইনসাইডার ইনফো বিডি।